আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে যে আমি গরুর মাংস রান্না করব, তো ফার্স্টে মাংসগুলো ভালো করে ধুয়ে নিছি। তারপরে যে পেঁয়াজ দিলাম অনেকগুলো, গাইস কাঁচামরিচ পরে দিতাম কিন্তু পেঁয়াজ ডালতে যে কাঁচামরিচ একসাথে পড়ে গেছে তো দিয়ে দিলাম। তো এই যেখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। গাল দিয়ে দেওয়ার পর এই যে হাত দিয়ে মাখালাম, কারণ হাত দিয়ে মাখালে নাকি গোস্ত মাংসের টেস্ট আরো বেড়ে যায়। তো দেখেন আমার হাজব্যান্ড ওখানে মুভি দেখছে, সে এখানে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আমি সেটা বানাচ্ছি। আমি কি হেল্পও করতেছে না গাইস, কি অবস্থা! তো এই যে মাংসটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। এই যে আবার নাকি পপকর্নও খাবে, তো পপকর্ন আর এই যে আলু ভেজে দিলাম। তো দেখেন খাচ্ছে, আর এখানে বাংলা নাটক দেখছেন মোশাররফ করিমের। যাই হোক, দেখেন এখানে বলক চলে আসছে মাংসে, কি সুন্দর একটা স্মেল আসতেছিল গাইস। বিশ্বাস করেন, আমি সত্যি স্যাটিসফাইড এই গরু মাংসটা রান্না করে, কারণ আমি গাইস রান্না বান্না তো ভালো পারি না, তো যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন মাংসগুলো ভালো করে কষানোর পর আলু দিয়ে দিচ্ছি, এখন এটাকে আর একটু কষাবো ভালো করে। কষানোর পর দেন আমরা ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে দেখেন তেল উঠে আসছে, কি সুন্দর কালার আসছে গাইস, দেখছেন? বাস্তব আরো 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 বেশি সুন্দর কালার আসছে। তো এই যে পানি দিয়ে দিলাম এখন। এই দেখেন গাইস, ফাইনাল লুক গাইস, কি যে বলবো, আমি রান্না করছি বলে না, মাংসটা গাইস এত সুন্দর হইছে। এই যে আমি ভাত নিয়ে বসে পড়ছি, এখন খাবো। তো যে মাংস নিয়ে নিলাম এক পিস আলু, সাথে এক পিস লেবু আর একটা কাঁচামরিচ গাইস, এগুলো ছাড়া কি হয়? তো এই যে ঝোল দিয়ে মাখিয়ে কাঁচামরিচ দিয়ে একটু লেবু দিয়ে একটু মাংস দিয়ে আমি একটা বাইট দিছিলাম গাইস, এত মজা লাগছে কি আর বলবো, আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।